নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় প্রকল্প হতে যাচ্ছে যুবশক্তি ভরসা কার্ড। এই যুবশক্তি ভরসা কার্ডে অনলাইন বা অফলাইনে কি আবেদন শুরু হয়েছে? কিভাবে ফর্ম কালেক্ট করবেন? বয়স কত হতে হবে? শিক্ষাগত যোগ্যতা কি? কারা কারা আবেদন করতে পারবে? কি কি ডকুমেন্টস লাগবে? এই সমস্ত বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিতে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। তো চলুন আজকে প্রত্যেকটা বিষয় আপনাদের একদম পরিষ্কারভাবে বুঝিয়ে বলে দিচ্ছি। সেজন্য বলছি ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। এখনো পর্যন্ত যুব শক্তি ভরসা কার্ড নিয়ে অনেক খবর কিন্তু ঘুরে বেড়াচ্ছে। কিন্তু পুরোপুরি অফিসিয়াল গাইডলাইন এখনো প্রকাশ করা হয়নি। এটা একদম মাথায় ঢুকিয়ে নিন। এখনো কিন্তু আজকে ১৬ তারিখ, এখনো পর্যন্ত কিন্তু অফিসিয়াল গাইডলাইন প্রকাশ করা হয়নি। বেশিরভাগ তথ্য এসেছে সংবাদ মাধ্যম ও বিভিন্ন স্কিম ও ওয়েবসাইট থেকে। তাই এখনই 100% কনফার্ম বলে ধরে নেবেন না। যা জানা যাচ্ছে সেটা হলো সম্ভাব্য আপনারা জানেন ৳৩,০০০ দিতে পারে। উদ্দেশ্য কি? বেকার যুবক-যুবতীদের আর্থিকভাবে সহায়তা করা। আগের যে বাংলার যুবসাথী বা যুবশ্রীর ছিল, সেটাকে আপগ্রেডেড ভার্সন হতে পারে এই যুবশক্তি ভরসা কার্ড। ডিবিটি মাধ্যমে অ্যাকাউন্টে যেতে পারে টাকা। ডিবিটি লিঙ্ক আপনারা জানেন, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। এই অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু টাকা যাবে। কারণ ডিবিটি অ্যাকাউন্টে লিংক না থাকলে পরে কিন্তু আপনি টাকা পাবেন না। অর্থাৎ ডিবিটি লিংক মানে হলো আপনার অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিংক করা থাকতে হবে এবং আধারের সাথে আবার মোবাইলের লিংক থাকবে। তাহলে পরে কিন্তু আপনি টাকা পাবেন ডাইরেক্ট ডিবিটির মাধ্যমে। আর ভরসা কার্ড নামে একটা আলাদা কার্ড বা আইডি থাকতে পারে। এগুলো কিন্তু প্রত্যেকটাই সম্ভাব্য বলে ধরা হচ্ছে। কারণ এখনো কিন্তু কনফার্ম নয়। এই যুবশক্তি ভরসা কার্ড আ এখনো যেহেতু অফিসিয়াল গাইডলাইন প্রকাশ করেনি, সেজন্য কিন্তু সমস্ত কিছুই সম্ভাব্য বলেই ধরে নেবেন। সুতরাং কোনো কিছুই কিন্তু এখনই কনফার্ম ধরবেন না। যত ওয়েবসাইটে দেখাচ্ছে, যত কিছুই হোক না কেন, সেগুলো কিন্তু এখনো পর্যন্ত ফেক। অর্থাৎ অফিসিয়াল গাইডলাইন কিন্তু এখনো বের হয়নি। সম্ভাব্য যে কন্ডিশনস বা এলিজিবিলিটি আছে, অর্থাৎ এটা কিন্তু এখনো অফিসিয়াল নয়। কিন্তু যেটা ভাবা হচ্ছে, সবাই যেটা এক্সপেক্ট করছে যে এই ৳৩,০০০ পেতে হলে পরে তাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। সম্ভাব্য বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। যেটা আমরা আগের যুব সাথী যে প্রকল্প ছিল সেখানেও কিন্তু এই উম বয়সই দেখা গিয়েছে। এবং তাকে অবশ্যই বেকার হতে হবে। কোয়ালিফিকেশন কি হতে হবে? মাধ্যমিক বা তার উপরের কোয়ালিফিকেশন লাগতে পারে। কিন্তু এখনো কিন্তু বলা হয়নি কি যোগ্যতা লাগবে। আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে। অর্থাৎ আপনাকে যেটা বললাম ডিবিটি লিঙ্ক, সেটাই কিন্তু বলা হয়েছে। অন্য আনএমপ্লয়মেন্ট অ্যালাউন্স নিলে সমস্যা হতে পারে। অর্থাৎ আপনি যদি অন্য কোনো অ্যালাউন্স পান আনএমপ্লয়মেন্ট রিলেটেড, তাহলে পরে কিন্তু সেক্ষেত্রে আপনি এই যে ভরসা কার্ড সেটা কিন্তু পাবেন না। এমপ্লয়মেন্ট ব্যাংক রেজিস্ট্রেশন চাইতে পারে। অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংক রেজিস্ট্রেশন কিন্তু থাকতে হতে পারে। এখনো এগুলো কিন্তু সমস্ত কিছুই সম্ভাব্য বিষয়। এখনো কিন্তু ফাইনাল নয়। অ্যানুয়াল ভেরিফিকেশন বা আনএমপ্লয়মেন্ট প্রুফ লাগতে পারে। অর্থাৎ আপনি যে আনএমপ্লয়মেন্ট সেটার কিন্তু একটা প্রুফ লাগতে পারে। সেটা কিভাবে করতে পারে এখনো কিন্তু জানা যায়নি। অর্থাৎ অফিসিয়াল যখন সার্কুলার বের হবে তখনই কিন্তু এটার একদম 100% খবর পাওয়া যাবে। তবে বিজেপির কয়েকজন বড় নেতা এবং প্রচারের মুখ, আপনারা জানেন ইলেকশনের সময় বিভিন্ন নেতারা কিন্তু ঘোষণা করেছেন এই যুবসাথীর আ যে প্রকল্প, অর্থাৎ যেটা যুবশক্তি ভরসা কার্ড নামে পরিচিত হচ্ছে, সেটা নিয়ে কিন্তু অনেকেই প্রকাশ্যে কথা বলেছেন। তাছাড়া বিজেপির কিন্তু যে সংকল্পপত্র ছিল সেখানেও কিন্তু বলা হয়েছে যে বেকারদের ৳৩,০০০ করে দেওয়া হবে। এবার আপনাদের আমি বলে দেই কারা এই ৳৩,০০০ র কথা বলেছিলেন বা যুবশক্তি ভরসা কার্ড নিয়ে কথা বলেছিলেন। মূল নামগুলো যদি আমি বলি তাহলে পরে দেখতে পারবেন আপনি অমিত সাহা, যিনি ওই অমিত শাহ ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ম্যানিফেস্টো লঞ্চের সময় যুবকদের ৳৩,০০০ দেওয়ার প্রতিশ্রুতির কথা বলেছেন। শুভেন্দু অধিকারী, যিনি আজকের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনিও কিন্তু ভরসা কার্ড ক্যাম্পেইন নিয়ে বহু সভায় বক্তব্য দিয়েছেন। তাছাড়া স্মৃতি ইরানি, আপনারা জানেন, তিনিও কিন্তু বিজেপির ওয়েলফেয়ার ক্যাম্পেইন প্রচারে এই কার্ড নিয়ে কথা বলেছেন। লিয়েন্ডার পেজ এবং বিজেন্দর সিং কলকাতাতে যুবশক্তি ভরসা কার্ড লঞ্চ বা ডিস্ট্রিবিউশন প্রোগ্রামে কিন্তু উপস্থিত ছিলেন। অর্থাৎ আপনারা জানেন লিয়েন্ডার পেজ কিন্তু বিজেপিতে জয়েন করেছে। তারপরে কিন্তু তিনি ওই যুবশক্তি ভরসা কার্ড নিয়ে কথা বলেছিলেন কলকাতাতে এসে। খবর অনুযায়ী
লিয়েন্ডার পেজ বলেছিলেন চাকরি না পাওয়া পর্যন্ত বেকার যুবকদের ৩,০০০ করে সাহায্য দেওয়া হবে। তাই এটা পুরোপুরি ফেক কিন্তু নয়। অর্থাৎ বিজেপির কিন্তু ম্যানিফেস্টোতে ছিল যে বেকার যুবকদের ৩,০০০ টাকা করে দেওয়া হবে। বিজেপি কিন্তু এটা পাবলিকলি স্কিমের কথা বলেছে। কার্ড লঞ্চ ক্যাম্পেইনও কিন্তু হয়েছে, অর্থাৎ তার মানে এটা হতে যাচ্ছে। তবে কোন মাস থেকে দিবে এখনো কিন্তু সেটা বলেনি। এবার কি প্রসেসে এই আবেদনগুলো করা যাবে সেটা নিয়েও কিছু বলেনি। এবার কি কি কন্ডিশন থাকবে সেটা নিয়েও কিন্তু বলেনি। অর্থাৎ অফলাইন না অনলাইনে হবে নাকি কোনো ক্যাম্পেইনের মাধ্যমে বা ক্যাম্প মোডে হবে সেটাও কিন্তু এখনো জানা যায়নি। কিন্তু আপনাদের যেটা আমি বলবো, এটা একদমই সচেতন থাকুন। অফিসিয়াল গভর্নমেন্ট পোর্টাল ফুললি কিন্তু চালু হয়নি। সুতরাং এটা মাথায় নিয়ে নিন। অনলাইন অ্যাপ্লিকেশন অফিসিয়ালি শুরু হয়নি। টাকা দেওয়ার ডেট কিন্তু কনফার্ম হয়নি। সুতরাং আপনি যদি অন্য কোনো ওয়েবসাইট বা কোথাও দেখেন কেউ প্রচার করছে বা অনলাইন অ্যাপ্লিকেশন হবে এরকম ফেক নিউজ ছড়াচ্ছে, তাহলে পরে কিন্তু আপনি কখনোই সেই পথে পা দেবেন না। তাহলে পরে কিন্তু আপনার সাথে প্রতারণা হবে বলে আশা করছি আপনি বুঝতে পারছেন। সুতরাং যতক্ষণ না অফিসিয়াল ওয়েবসাইট লঞ্চ হচ্ছে বা সরকারিভাবে কোনো অ্যানাউন্সমেন্ট হচ্ছে ততক্ষণ কিন্তু আপনি এটা ভরসা করবেন না। সুতরাং যখনই এই যুবশক্তি ভরসা কার্ড নিয়ে কথা হবে বা অনলাইন শুরু হবে ফর্ম ফিল আপ, আমি অবশ্যই আপনাদের ভিডিওতে বলে দেব কিভাবে হবে, কবে হবে বা কিভাবে আপনি আবেদন করবেন। সুতরাং এখন শুধুমাত্র জেনে রাখুন, যুবশক্তি ভরসা কার্ড ৩,০০০ টাকা করে দেওয়া হবে। তবে কোন মাস থেকে বা কিভাবে হবে সেটা এখনো জানা যায়নি। যখনই জানা যাবে অবশ্যই আপনাদের সাথে আমি আলোচনা করব। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। আর অবশ্যই সবার সাথে কিন্তু এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবার কাছে নলেজ থাকে যে যুবশক্তি ভরসা কার্ড এখনো শুরু হয়নি, তবে শুরু হবে। ধন্যবাদ।